বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য যে ব্যাংকিং জবের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে ব্যাংকের জবের ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, এইচডিএফসি ব্যাংক নতুন কিছু ভ্যাকেন্সি ওপেন করেছে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেই আপনি জেনে যাবেন যে আপনাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে জবটির জন্য, আর জবটিতে আপনার কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কত টাকা স্যালারি আপনি পাবেন, কি এজ লিমিট দেওয়া আছে জবটি করার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখে নিন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার ভিডিওটা ভালো লাগছে কিনা, আর কোথা থেকে আপনি ভিডিওটা আমার দেখছেন, আর আপনার কোয়ালিফিকেশন কি আছে। তাহলে আমি চেষ্টা করব যে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে জবটি খুঁজে দেওয়ার। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য আপনি আবেদন করতে পারবেন এই মুহূর্তে। চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সের মাপকাঠি, কীভাবে আবেদন করবেন, এই সমস্তটাই কিন্তু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপাতত এখন মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটি কিন্তু এটি ফুল টাইম পার্মানেন্ট জব। হ্যাঁ বন্ধুরা, এটি ফুল টাইম পার্মানেন্ট জব, কোনো কন্ট্রাক্ট বেসে কিন্তু এখানে আপনাকে চাকরি করতে নেওয়া হবে না। এখানে আপনি ফ্রেশার হন কি এক্সপিরিয়েন্স হন, মানে আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে, তাও কিন্তু আপনি জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপাতত শূন্য পদের সংখ্যা আছে 137টি, আর যে পদগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পদগুলি হলো কাস্টমার সার্ভিস অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর। আপাতত এই 3টি পদের জন্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। এবার আমরা দেখে নিই এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এইচডিএফসি ব্যাংকে চাকরির আবেদন করার আগে কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার তা অবশ্যই জেনে নেওয়া কিন্তু আপনার পক্ষে খুবই জরুরি। তাহলে আপনার আবেদন করতে খুবই সহজ হবে। এখন আপাতত উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য কিন্তু নিয়োগটি চালু হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার জানা অবশ্যই মানে আপনাকে কম্পিউটার কিন্তু অবশ্যই জানতে হবে। এবারে আমরা দেখে নিই এখানে চাকরি করার জন্য আপনাকে কি এজ লিমিট দেওয়া হয়েছে। এখানে চাকরি করার জন্য আপনার এজ লিমিট লাগবে 18 থেকে 32 বছর বয়স অবধি। আপনার যদি 18 থেকে 32-এর মধ্যে এজ থাকে, সে আপনি যদি ছেলেও হন বা মেয়েও হন, তাহলেও কিন্তু আপনি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে স্যালারি দেওয়া আছে 16,000 টাকা, 16,300 টাকা থেকে 19,600 টাকা অবধি, ডিপেন্ড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে, বেশি থাকে, বা আপনার যদি কোয়ালিফিকেশন বেশি থাকে, যেমন আমি আগেই আলোচনা করে নিয়েছি যে উচ্চ মাধ্যমিক পাশ থেকে এখানে ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। তো আপনার যদি কোয়ালিফিকেশন বেশি থাকে বা আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে, তাহলে কিন্তু আপনার স্যালারিটা এখানে অবশ্যই বাড়বে। এছাড়াও আপনি ব্যাংকে যেহেতু চাকরি করছেন, সেহেতু কিন্তু ব্যাংকের যে হলিডেগুলো হয় সেই হলিডেগুলোই আপনি পাবেন। আর যেভাবে আপনাকে অফিস টাইম থাকে সেই অফিস টাইমই আপনাকে মেনটেন করতে হবে। আর যে দিনগুলো আপনার অফিসে কাজ থাকবে, সেগুলো যেমন ব্যাংকিং আওয়ার্সে হয়, সেগুলোই কিন্তু আপনাকে এখানে করতে হবে। এবারে আমরা আলোচনা করে নিই যে আপনি যখন ইন্টারভিউতে যাবেন, তখন আপনি কী কী ডকুমেন্টস এই ইন্টারভিউটার জন্য ক্যারি করবেন। একটু ভালো করে নোট করে নেবেন, কিন্তু ব্যাংকের ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্টস একটু আলাদাই হয় অন্য ইন্টারভিউ থেকে। ব্যাংকের ইন্টারভিউর ক্ষেত্রে আমি সবার আগে একটা কথা বলে রাখি, আপনার যেন আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের নাম্বার, মানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে। এটা কিন্তু ব্যাংকিং জবের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন। তো এটা কিন্তু মাথায় রেখে আপনি ইন্টারভিউতে যাবেন। আর আপনার লাগবে বায়োডেটা, আধার কার্ড, ভোটার কার্ড। আপনার লাগবে এখানে কাস্ট সার্টিফিকেট, মানে আপনি যদি কোনো কাস্ট সার্টিফিকেট, মানে আপনি শিডিউল কাস্ট হন বা ওবিসি হন, যদি সার্টিফিকেট আপনার থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে কিন্তু আপনি ক্যারি করতে পারেন, কারণ এক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার ছবি, আর আপনার লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনার যে কোয়ালিফিকেশান, যে আপনি যদি সিভি ক্যারি করেন তো তাতে তো থাকবেই অবশ্যই, কিন্তু আপনি যে আপনার কোয়ালিফিকেশান কী আছে লাস্ট, সেটা কিন্তু ডকুমেন্টসটা কিন্তু আপনি ক্যারি করবেন। আর অবশ্যই ফর্মাল ওয়্যারে যাবেন, আর ফর্মাল শু কিন্তু আপনি ক্যারি করে যাবেন ইন্টারভিউর ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে এইচডিএফসি ব্যাংকে চাকরি করার জন্য। আর আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে কোম্পানি ডিটেলস দেওয়া আছে, কোম্পানিতে আপনি মেল করেও আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন আমার ডিসপ্লেতে আর আমার ডেসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে, এটা হেল্পলাইন নাম্বার, সেখানে কল করে নেবেন। আপনাকে খুব বিস্তারিতভাবেই কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনি কীভাবে আবেদনটা সম্পন্ন করবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক করুন, অনেক অনেক শেয়ার করে দিন, যাতে আরও অনেকে জানতে পারে যে নতুন একটা জব ভ্যাকেন্সি মানে বেরিয়েছে এরকম এইচডিএফসি ব্যাংকের মতো একটা ব্যাংকের। তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।